আপনারা জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ উপকমিটির সভা হয়েছে। সভার সিদ্ধান্ত মোতাবেক ইনশাআল্লাহ ফ্যামিলি কার্ড বাংলাদেশের 14টি উপজেলার আপনার এই কার্যক্রমটি আগামী 10ই মার্চ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করবেন। সেই লক্ষ্যে প্রত্যেকটা উপজেলায় ইউনিয়ন নেতৃত্বে কমিটি এবং ইউনিয়ন লেভেলে আমাদের কর্মকর্তাদের নেতৃত্বে কমিটি, ওয়ার্ড পর্যায়ে আমাদের কর্মচারীদের নেতৃত্বে কমিটি এবং শহর কেন্দ্রিক যেগুলোতে আপনার সিটি কর্পোরেশন, সেখানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটি কমিটি তদারকির জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী যে ইনশাআল্লাহ আগামী ঈদুল ফিতরের পূর্বেই 10ই মার্চ যে নির্ধারিত তারিখ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইনশাআল্লাহ এটার শুভ উদ্বোধন করবেন। সেই লক্ষ্যে আমাদের সকল কার্যক্রম চলমান, সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীগণ বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থার তারা তাদের দায়িত্ব পালন করছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে কিছু কিছু ইনফরমেশন পাচ্ছি যেটি আমাদেরকে কষ্ট বা বেদনা দেয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দীর্ঘদিনের যে জনগণের সত্যিকার অর্থে বিশেষ করে নারীদের ক্ষমতায়ন এবং নারীদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা তথা একটা পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে আগামী প্রজন্মকে সুন্দর এবং আগামীর বাংলাদেশ গড়ার জন্য তৈরি করার জন্য যে উদ্যোগ যেটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিয়েছে, সেটি নিয়ে কতিপয় যে দুষ্কৃতিকারী অথবা মনে করেন কিছু সংখ্যক কোনো একটা মহল থেকে এই ফ্যামিলি কার্ডকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ গ্রামে যে নিরীহ মাদের কাছে টাকা চাচ্ছে যে ফ্যামিলি কার্ডের জন্য টাকা লাগবে এবং কোনো কোনো জায়গায় হয়তো সেই প্রোগ্রাম নাই, সেখানেও যে টাকা চাওয়া হচ্ছে। আমরা প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমরা সব সময় আপনাদেরকে বলেছি ফ্যামিলি কার্ডটি হবে সবার জন্য উন্মুক্ত এবং এটি বিনা পয়সায় সরকার প্রত্যেকটা মাকে এটা প্রত্যেকটা পরিবারের যে মা প্রধান ওনাকে এটি দেওয়া হবে এবং এটা ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সবাইকে দেওয়া হবে। এখানে কোনো পার্সুয়েশন অর্থাৎ কোনো ধরনের তদবিরের কোনো প্রয়োজন নাই, কোনো ধরনের প্রতিযোগিতার দরকার নাই, কেউ বাদ পড়া বা কেউ বেশি ঢুকে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ এটা এমনভাবে করা হবে সবাই যাতে এটা পায়। এটা এমন হবে যে প্রথম দিকে হয়তো একটা ওয়ার্ড পাবে, তারপরে সপ্তাহে দেখা যাবে 2টা ওয়ার্ড পাচ্ছে, তারপরে সপ্তাহে দেখা যাবে 3টা 4টা 5টা এরকমভাবে এটা গ্রাজুয়ালি সারা বাংলাদেশের উপজেলা এবং উপজেলা থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এবং আপনার এই প্রোগ্রামটা আমরা আগামী 4 বছরের মধ্যে ইনশাআল্লাহ এই প্রোগ্রামটা সারা বাংলাদেশে যে আমাদের যতগুলো পরিবার আছে প্রত্যেকটি পরিবারের কে এই কার্ড দেওয়া হবে এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাংলাদেশে সত্যিকার অর্থে একটা ইন্টিগ্রেটেড সিস্টেম অফ ইনফরমেশন কালেকশন এখানে এস্টাবলিশ করা হবে এবং এই কার্ড সকল কিছুর আপনার প্রথম আমরা ফিজিক্যালি এই ইনফরমেশনগুলো কালেক্ট করব, তারপর এটাকে সফটওয়্যারের মাধ্যমে এমন একটি অটোমেটেড সিস্টেমে চলে যাবে যাতে কোনো ধরনের ট্রান্সপারেন্সির কোনো অভাব থাকবে না এবং কোনো ধরনের ইনক্লুশন বা এক্সক্লুশনের কোনো সুযোগ নেই। অর্থাৎ ইরর বলতে যেটি সেটি ইরোডটাকে আমরা শূন্য পর্যায়ে নেমে আনার চেষ্টা এবং এটা সম্পূর্ণটা বিনা পয়সায় সরকারের একটা প্রধানতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের দিকে যখন এগিয়ে যাচ্ছে তখন এটা কেউ কেউ বাধাগ্রস্ত করার জন্য কোনো একটি মহল থেকে হয়তো বা এরকম কোনো ধরনের উদ্যোগ থেকে থাকতে পারে। আমরা সারা দেশবাসীর কাছে এবং আপনাদের মাধ্যমে সচেতন সকল মহলের কাছে আমরা উদাত্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই যে আমরা আপনাদের সহযোগিতা চাই এবং এই প্রোগ্রাম ফ্যামিলি কার্ড এটা বিনা পয়সায় জনগণের কাছে অর্থাৎ নির্ধারিত পরিবারের নির্ধারিত মায়ের কাছে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে তার যে মোবাইল নাম্বারে উনি যে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে চায় অথবা যে নাম্বারে উনি ওনার টাকাটা ক্যাশ করতে চায় সেইভাবে উনি বিকাশে চায় অথবা অন্য কোনো মাধ্যমে টাকা চায় সেই অনুযায়ী টাকা ওনার কাছে পৌঁছে যাবে, কেউ পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা প্রতি মাসে এবং ফ্যামিলি কার্ড যারা সুবিধাভোগী তারা তাদের টাকা পেয়েছে কিনা পাচ্ছে কিনা সঠিক মতো পাচ্ছেন কিনা এটা তদারকি করা হবে।
কাজে এই ব্যাপারে কোনো ধরনের আমি জনগণকে উদাত্তকণ্ঠে আহ্বান জানাতে চাই, আপনারা কারো দ্বারা প্রতারিত হওয়ার যে অপচেষ্টা শুরু হয়েছে, দয়া করে এগুলোর মধ্যে ফাঁদে পা দেবেন না। বরঞ্চ যদি কেউ আপনাদের কাছে কোনো আর্থিক সুবিধা পেতে আপনাদের কাছে এরকম কোনো প্রস্তাব নিয়ে যায়, আমরা মনে করি যেটা আপনাদের নাগরিক দায়িত্ব যে আপনারা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী অথবা সংবাদকর্মী কেউ যদি আপনারা খবর দেন, তাহলেও এই সমস্ত সরকারের একটি সুন্দর প্রচেষ্টাকে যারা কলঙ্কিত করতে চায় সেই সমস্ত মানুষকে আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ করতে চাই এবং এটিকে একটি সর্বজন গ্রাহ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য সবচেয়ে ট্রান্সপারেন্ট ওয়ে অফ ডিস্ট্রিবিউশন এর জন্য যে আপনার ফ্যামিলি কার্ড সেটি আমরা ধরে রাখতে চাই। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আমার মাধ্যমে আমাকে আজকে উনি নির্দেশ দিয়েছেন যে আজকের মধ্যেই যাতে আমরা আপনাদের মাধ্যমে এই খবরটি সারা বাংলাদেশের সকল সরকারি ইউএনও এবং ডেপুটি কমিশনার সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষ অর্থাৎ সচেতন সকল মানুষের কাছে, নাগরিকের কাছে আমাদের আহ্বান, কোনো অবস্থাতেই ফ্যামিলি কার্ড নিয়ে কোনো ধরনের টাকা পয়সা নিয়ে কেলেঙ্কারি করার কোনো ধরনের সুযোগ যাতে আমরা কেউ কাউকে না দিই এবং এরকম যদি আমরা দেখতে পাই যাতে তাদেরকে আমরা আইনের আওতার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিই। ধন্যবাদ সবাই। একটু যে সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত কি কোথাও এরকম অভিযোগ আপনারা পেয়েছেন? আমরা এরকম অভিযোগ পেয়েছি যে কড়াইল বস্তিতে এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে আপনার কোনো মানুষ কিছু পরিমাণ টাকা আছে লিস্ট করতেছে আপনাকে ফ্যামিলি কার্ড দিব, এরকম করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা শুনেছি, আমরা খবর পেয়েছি। সেই খবরের কারণেই আজকে জরুরিভাবে এই মাহে রমজানের এই তারাবির পূর্বে আপনাদেরকে ডেকে এনে কষ্ট দেওয়া, কারণ আপনাদের মাধ্যমে আমরা বিশ্বাস করি খবরটা ছড়িয়ে পড়লে যারা এই সমস্ত প্রতারণার কাজে নিয়োজিত তারা নিশ্চয়ই এই সমস্ত প্রতারণা থেকে নিজেদেরকে বিরত রাখবে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, ফ্যামিলি কার্ড যারা পাবেন এই তালিকাটা মানে কারা করবেন, এটা স্বচ্ছতাটা কিভাবে আপনারা ঠিক করবেন? ফ্যামিলি কার্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেহেতু এটা ইউনিভার্সাল কার্ড, কাজে এখানে কেউ বাদ যাবে না। প্রত্যেকটা হচ্ছে প্রতি 5 জনকে আমরা একটা ফ্যামিলি ট্রি ধরতেছি, প্রতি 5 জনের একটা ফ্যামিলি ট্রি এবং ওই 5 জনের মধ্যে যিনি সবচেয়ে ওই ফ্যামিলির প্রধান মহিলা ওনাকে আমরা এটাকে টার্গেট করব। আর ওই 4 জনও এইটা তাদের নাম এটার মধ্যে থাকবে এবং এটা কালেক্ট করবে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মাধ্যমে এটা কালেক্ট করা হবে এবং এটা সুপারভাইজ করা হবে একদম ওয়ার্ড পর্যায়ে। একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা এক একটা করে ওয়ার্ডের দায়িত্বে থাকবে। কাজে এখানে কোনো ধরনের মানে এক্সক্লুশন অথবা ইনক্লুশন, এক্সট্রা ইনক্লুশন, কাউকে এক্সক্লুড করা ইচ্ছাকৃতভাবে এরকম কোনো সুযোগ নেই, কারণ এটা তো ইউনিভার্সাল, আমরা কোনো টার্গেট ওরিয়েন্টেড না। কতটা উপজেলা কি কানেক্ট করছে? তালিকাটা তো আমরা সব তালিকায় নিয়ে নিলাম, অর্থাৎ আমরা যখন সব নিয়ে নিলাম এবং আমরা যখন বলছি যে একটা হচ্ছে যে হতদরিদ্র, আমাদের আপনাদের বুঝতে হবে যে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত, তারপরে হচ্ছে মধ্যবিত্ত, তারপর হচ্ছে উচ্চবিত্ত, এই হচ্ছে বা আপনার হচ্ছে আপনার বাংলাদেশের যে সোশ্যাল স্ট্রাকচার যদি চিন্তা করেন তাহলে কাজেই নিম্নবিত্ত মানে হতদরিদ্র, দরিদ্র, নিম্নবিত্ত এই 3 শ্রেণীর সবার আগে পাবে। আর মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত তারা ওনারাও কার্ড পাবেন, কিন্তু স্বাভাবিকভাবেই আমার মিসেস তো আর কার্ড পাবেন, কিন্তু তার তো আর এই কার্ডের সুবিধা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম আমাদের সমাজে অনেকেই আছেন, বাট সবচেয়ে ভালনারেবল যে গ্রুপ, যে টোটাল পপুলেশনের নিয়ারলি প্রায় 40%, সেই গ্রুপ অফ পিপল এটার সুবিধাটা সবার আগে পাবে। বিগত সরকারে আপনার এই যে বাচ্চাদের উপবৃত্তির টাকা আপনার এই বিকাশে এইভাবে দেওয়ার কিন্তু একটা পদ্ধতি ছিল এবং আমরা দেখেছি যে অনেক জায়গাতেই এরকম হয়েছে, যেহেতু তারা একটু কম শিক্ষিত মানুষ, কম সচেতন, ফলে তাদের টাকা অন্য কেউ তুলে নিয়েছেন সেরকমটা। এখন আপনারা শুরু করছেন একদম হতদরিদ্র বা এই একদম গ্রামের মানুষকে দিয়ে, ফলে এই জায়গাতে আপনাদের এই ট্রান্সপারেন্সি বা এটা আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনি যখন ফিজিক্যালি আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করতেছি ম্যানুয়ালি, তো ম্যানুয়ালি যখন আমরা কালেক্ট করতেছি তখন সেইগুলি আপনার ইউনিয়ন লেভেলে প্রথম আপনার একটা চেকিং হবে, তার পরবর্তী উপজেলা লেভেলে আবার একটা রিচেকিং হবে, অর্থাৎ যাতে আমরা মানে ইনফরমেশন গ্যাপ অথবা কোনো ধরনের এরর করার সুযোগ সবচেয়ে বেশি কম থাকে। আর আমরা এভরি মান্থ সমাজ কল্যাণ থেকে আমাদের ইউনিয়ন লেভেলে সমাজ কল্যাণ কর্মী আছে, আমাদের হেলথের স্টাফ আছে, অ্যাজ ওয়েল এজ আমাদের
আপনার ফ্যামিলি প্ল্যানিংয়ের স্টাফস আছে এবং কৃষির স্টাফস আছে। আমরা আমরা তো এখানে বসে বলে দিতে পারবো যে দিনাজপুরের অমুক উপজেলার অমুক গ্রামে কারা এটা সুবিধাভোগী হবে, সেইটা অনুযায়ী আমরা এখান থেকে ওখানে মনিটর করা যাবে। ওখানকার ফিজিক্যালি যারা আছে ওয়ার্ডে বা গ্রাম পর্যায়ে তারা দেখবে যে আপনারটা কি আপনি এই মাসে পেয়েছেন। এখন কোনো জায়গায় এরকম হতে পারে যে কোনো বয়স্ক মা হয়তো ওনার মোবাইল নাম্বারটা নাই, উনি হয়তো মেয়ের নাম্বারটা দিয়েছে অথবা ওনার ছেলের নাম্বারটা, এরকম দুই একটা জায়গা, বাট এটা হলো এক্সেপশনাল হবে। বাট এখন বাংলাদেশে কিন্তু মানুষ বিভিন্ন দুস্থ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, তারপরে প্রেগনেন্ট উইমেনদের জন্য একটা ভাতা, এগুলো নিয়ে মানুষ কিন্তু অভ্যস্ত এবং তারা কিন্তু নাম্বার দিয়ে মোটামুটি তাদের মধ্যে একটা অভ্যস্ততা চলে এসছে। কাজে আমরা যদি এখন এটাকে মানে আবার খালি একটু মনিটর করি তাহলে আমার ধারণা যে এটার মধ্যে কোনো সমস্যা হবে না। আর এটার মধ্যে আমরা দুই ধরনের কমপ্লেনের সিস্টেম রেখেছি। একটা হচ্ছে অনলাইনে যারা একটু ওয়েল টু ডু বা যারা বুঝবে তারা অনলাইনে করতে পারবে, আর ম্যানুয়ালিও আপনার ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কমপ্লেন করতে পারবে যে আমি আমারটা এই মাসে পাই নাই। তখন যে কমপ্লেন করবে তার সাথে সাথে এটা ওখানে বসে এটা রিজলভ করা যাবে উনি কেন পেলেন না। আর আমাদের সিস্টেমটাও এমন, কেউ যদি টাকাটা ড্র না করে তাহলে সেটা অটোমেটিক্যালি সফটওয়্যারের মাধ্যমে বোঝা যাবে যে উনি টাকা ড্র করে নাই, এবং উনি টাকাটা কেন ড্র করলো না তখন ইন্টারসেপ্ট করা যাবে। এটা ফিনান্স মিনিস্ট্রি, ওটা ইন্টারমিনিস্ট্রিয়ালিটি, এবং এটা এই সফটওয়্যারটা ইজ ভেরি মাচ আর্টিকুলেটেড, এবং টাকাটা ডিসবার্স হবে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি আপনি G2P মানে গভর্নমেন্ট দিবে, তার পার্সন বা পিপুলকে দিবে, দেখা যায় সেই হিসাবে এটা যাবে। এবং এটার মধ্যে ধরেন আমরা খুবই আশাবাদী যে আমাদের ইনফরমেশন কালেক্টিং সিস্টেমটা যদি লিক প্রুফ হয় তাহলে ডিস্ট্রিবিউশনটা আমাদের লিক প্রুফ হবে। আর যদি কালেক্টিং সিস্টেমটার মধ্যে আমাদের কোনো ফ্লস থাকে ডিস্ট্রিবিউশনটার মধ্যে ফ্লস হবে। সেই জন্য ফ্লসটা কমানোর জন্যই আমরা ওয়ার্ড লেভেলে একজন করে প্রথম শ্রেণীর কর্মকর্তাকে আমরা এঙ্গেজ করেছি যে ওখানে 4 জন কর্মচারী ইনফরমেশন কালেক্ট করবে, এবং সেই 4 জন কর্মচারী ঠিকমতো কালেক্ট করছে কিনা সেটা সুপারভাইজ করবে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা। আবার এই কালেক্টেড ইনফরমেশনটা আবার ইউনিয়ন লেভেলে আবার সুপারভাইজড হবে যে এই ইউনিয়নের যেগুলি কালেকশন করেছে ঠিকমতো করেছে কিনা। আবার এই ইউনিয়নেরগুলি যখন উপজেলার আইসিটি এবং স্ট্যাটিস্টিক্যাল অফিসার যখন ডাটাগুলিগুলো ইনপুট দিবে সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার সহ, তখন এগুলো আবার চেক করবে যে তারা ঠিকমতো এন্ট্রি করেছে কিনা। যে ফর্মগুলো আছে আমাদের কাছে তো ফর্ম থাকবে, আর আমরা সাথে সাথে ট্যাব সহ একদম গ্রাম টু গ্রাম, বাড়ি টু বাড়ি ওখানেও করবে। অনলাইনেও কিন্তু ইনফরমেশন দেওয়া যাবে, যদি কেউ মনে করেন যে সে অনলাইনে দিতে চায় সে নিজেরটাতে বসে অনলাইনে দিতে পারে। একটা বিষয় আছে যেটা আপনাদের দলের মানে যারা গ্রামের যারা নিরক্ষর ব্যক্তি তারা দেখা যাবে যে বিএনপির যারা এলাকার যারা গণ্যমান্য আছে তাদের কাছে যাবে, কোনো সুযোগ নাই এগুলোর, কারণ আমরা তাদের কোনো স্পেসই দিব না। ওখানে আমাদের কর্মকর্তারা যাবে, এই টিমের মেম্বাররা তারা অন দি স্পট বসে থেকে করে নিয়ে আসবে। এখানে কারো কাছে যাওয়ার বা ইউ আর নট গেটিং টাইম। আপনার বাড়িতে ঢুকবে, বাড়িতে ঢুকে বলে মা আপনার বাড়িতে কয়জন মানুষ, এই 5 জন মানুষ, 5 জন মানুষের বসে ওখানে বসে ফর্ম ফিল আপ করে নিয়ে আসবে। এখানে কারো ফিল আপ যদি করে দেয় আমার সরকারি কর্মচারী করে দেবে, নট দি পলিটিক্যাল লোক বাট এনি আদার পিপল। আজকে যেহেতু খবর পেয়েছেন বেশ কিছু জায়গায় দুই জায়গায় আমরা খবর পেয়েছি মহলে চক্রান্ত করার চেষ্টা করছে, এটা ব্যাধির মতো সারা দেশে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এক জায়গায় হয়েছে। সেক্ষেত্রে তাদের প্রতি কোনো বার্তা আছে কিনা যারা এরকম বিভ্রান্ত করার চেষ্টা করছে? যেটা সেই বার্তাটা তো বললামই, সেই বার্তাটা হচ্ছে যারা এগুলো করতে সেটা বেআইনি কাজ, এবং বেআইনি কাজ করলে যে শাস্তি সেটা তাকে ভোগ করতে হবে। মানুষকে যদি প্রতারণা করা হয়, প্রতারণার জন্য এই জন্য অলরেডি আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্যাবিনেট ডিভিশনের মাধ্যমে সকল জেলা প্রশাসক মহোদয় এবং ইউএনওদেরকে আমরা এরকম বার্তা অলরেডি দিয়ে দিয়েছি। ধন্যবাদ।